ভোলা সদর পৌরসভা ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করা হয়েছে। ভোলা থেকে মোহাম্মদ জাকির হোসেন পারভেজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ২৭ জুন বিকাল ৪টার সময় ২ নং ওয়ার্ড মোল্লা স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন এবং স্বেচ্ছাসেবক পার্টির ভোলা জেলা আহ্বায়ক গোলাম হোসেন মিজি, সদস্য সচিব মোহাম্মদ নাজিমউদ্দিন, জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সুজন, স্বেচ্ছাসেবক পৌর আহ্বায়ক কমিটির মোহাম্মদ লিটন, সোহরাব, মোহাম্মদ জাকির, পারভেজ, সালেম, জুয়েল, মঞ্জু, মোমিন, হারুন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২ নং ওয়ার্ড নতুন কমিটির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সহ ১৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপস্থিতি নেতৃবৃন্দ বলেন, এই কমিটি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা পালন করবেন এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব এমপি হয়ে মন্ত্রিত্ব নিয়ে ভোলার উন্নয়নের কাজ করবেন। পার্টির জেলা কমিটির এবং পৌর কমিটির নেতৃবৃন্দ এবং অস্ত্র এলাকা থেকে এই দূর দূরান্ত থেকে ভাই বোনেরা এসেছেন, সকলকে ধন্যবাদ। বর্ষা ভেজা দিনে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা যে এসেছেন আমাদের দলের আহ্বানে, এই জন্য ভোলা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা সকলেই ভালো থাকব এবং ভালো জীবন যাপন করব। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার অতি ব্যস্ততার জন্য সর্বপ্রথম বক্তৃতা যে চলে গেছেন, তারই ধারাবাহিকতায় আমার ছোট ভাই সুজন যে কথা, যারা অত্যন্ত পরিশ্রম করে, আমার বিশেষ করে আমি কার নাম বললে আমি কাকে ছোট করবো, যারা 2টা শুক্রবার ডেট চেঞ্জ করে আজকের দিন রাখছে, তাও সকালের বৃষ্টি দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। আমি বারবার তাদের সাথে ফোনে যোগাযোগ করছি, আলহামদুলিল্লাহ তারা ভালো আয়োজন করছে, ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আজকের যারা এখানে আছেন তারা আমার অত্যন্ত কাছের লোক। এই যে আরেকটু একটা কথা বলছে, আপনাকে সাথ দেয় না, 2বার অ্যারেস্ট করাইছে, 2বার জেল কেটেছেন উনি, আল্লাহর সাথে আপোষ করেন নাই, নীতির সাথে আপোষ করেন নাই। সেই নেতার জন্য আমরা আপনাদের কাছে উনি দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ওনার ব্যাপারে বলেছেন ওনাকে নিয়ে কাটাকাটি করেন না। উনি আর আমি এক নয়, আমার মোবাইলে ফোন আসে সর্বোচ্চ জনরতন ভারতে, আর ওনার ফোনে ফোন আসে হিলারি ক্লিন্টনের। তাই হয়েছে যে ইউনূসকে জেলে নিতে চেয়েছিলেন সে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার ফাঁসি করছে, ঠিক কিনা বলেন? আজকে তো ভালো, আপনাদের ছেলে কোথায়, তার বাড়িতে কত কোটি টাকা ছিল আপনার এলাকার লোকেরা জানেন। সেই টাকা চুরি করেছে কারণ ছেলে ধরা পড়েছে তার বাড়ির লোক, যদি ধরা না পড়তো আমি সবাই জেল থাকতাম ইনশাল্লাহ। কেউ রক্ষা পেতেন না, বলতে এরাই চুরি করেছে, সারারা ভাবে আছে। ওরা এত ভালো লোক, আল্লাহর গজব পড়ছে ওদের উপরে। আমরা একটি ভালো লোক চাই, ভালো একজন লোকের নেতৃত্ব চাই, যার নেতৃত্বে ভোলা আবার পূর্ণভাবে জীবন ফিরে পাবে, এই ভোলার মানুষ কর্ম ফিরে পাবে, এই ভোলার মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, এই ভোলার মানুষের ছেলেমেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সেই নেতা হলো আমার নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আমরা উনিও হত্যা হয়, আজকে যদি ক্ষমতা থাকে উনিও হয়তো ভোলা জেলার মাটি, ভোলা জেলার মাটি, ভাইয়ের ঘাটি, আজকের কমিটির আয়োজন সভায় উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত জেলা বিজেপির সভাপতি আমিনুল